গবাদি পশু একেবারে গৃহবন্দী। ওড়িশার বাঘিনী জিনাতের ভয়ে বান্দোয়ানের রাইকা পাহাড়তলির একের পর এক গ্রামের গরু, ছাগল, মহিষ সমস্ত কিছু ঘরের উঠোনেই পরিচর্যা হচ্ছে। এই গবাদি পশুগুলোকে আর জঙ্গলে পাঠানো হচ্ছে না, যদি বাঘিনীর পেটে চলে যায়। এদিকে সোমবার ভোর ৫টার পর আবার নিরুদ্দেশ হয়ে গিয়েছে বাঘিনী জিনাত। রাতের বেলা বেশ ভালোভাবেই জানান দিয়েছিল রাইকা পাহাড়ের বিভিন্ন অঞ্চলে তার গতিবিধি রেডিও কলারের মাধ্যমে জানা যায়। এই যে কালকে যে বন দপ্তর থেকে একটা বলে দিয়ে গেছেন যে বাঘ একটা দেখা যাচ্ছে, কিন্তু বন জঙ্গলে কেউ ঢুকবেন না, সতর্কভাবে একটু থাকবেন। তার জন্য এই গরু ছাগলগুলো এখানে বাঁধা রয়েছে। তো আমরা প্রতিদিনই সেই জঙ্গলে নিয়ে যেতাম, কিন্তু যেহেতু আমরা খবর শুনেছি তার জন্য এই গরু ছাগলগুলো এখানে বাঁধা রয়েছে। তো অসুবিধে হচ্ছে না, মানে চড়াতে পারছে না? হ্যাঁ, অসুবিধা তো অবশ্য হচ্ছে, কিন্তু কোনো করার তো নেই, এখন এই আশেপাশেই চড়াতে হবে। বাঘ এসেছে, কালকে জেনেছি আমরা বাঘ এসেছে, তার জন্য আমরা পাঠানে আজকে নিয়ে যাবো না ওই দিকে। তাহলে এখানেই কি থাকবে? এখানে থাকবে না, আমাদের এই ঘর পাশেগুলো ইয়া করবো, চড়াবো বাঘের ভয়ে। এই গ্রামের কি কেউই জঙ্গলে পাঠায়নি? না, আগে কোথায় মানে চড়তে যেত? জঙ্গলে? আগে জঙ্গলে ইয়ে যেত, সব ছাগল গরু সব জঙ্গলে। এখন কাল থেকে আবার জেনেছি যে বাঘ এসেছে, তার জন্য আমরা জঙ্গল নিয়ে যাইনি। দেখুন, এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল, কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে। আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি, কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না, এটাই আমাদের। হ্যাঁ, আমরা একবার ঘুরে এলাম, এরিয়াটা ঘুরে দেখলাম। ফরেস্ট ডিপার্টমেন্ট পুরো মেজার্স নিচ্ছে, যা যা মেজার্স নেওয়ার দরকার। আমাদেরকে যে অ্যাসিস্ট্যান্স চাইছে আমরা সেটা করার জন্য রেডি আছি, আমরা করছি। আর সতর্কবার্তা দেওয়া হচ্ছে এই ফুটিলের যে সমস্ত ল্যাপে যে গ্রামগুলো আছে সেগুলো, সেই জায়গাগুলোতে যাতে সতর্কবার্তাগুলো মেনে চলে, তার জন্য আমরা এখানকার অধিবাসীগণকে আমরা আবেদন করছি। এছাড়া ট্যুরিস্টদেরকেও আমরা অ্যাওয়ার করছি এই এখানে যে প্রেজেন্স আছে রয়্যাল বেঙ্গল টাইগারের সে সম্বন্ধে। হাল ছাড়েননি শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। তাদের গাড়ি যেমন টহল দিচ্ছে, চক্কর কাটছে, তেমনি ক্যামোফ্লেজ পোশাকে নজরদারি চালাচ্ছেন শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগের কর্মীরা। বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে ক্যামেরায় অমিতলাল সিংদেয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।